জাদু। আমরা আছি এখন মাছখুমে। এখন আপাতত একটু চা গরম করে চা খাবো, আর হচ্ছে রাতের জন্য আমরা মাছ রান্না করব, ভাত রান্না করব আর সালাদ। শীতের স্বাদ নিতে চলে এলাম বান্দরবনে, আর বের হয়ে পড়েছি মাছখুম ক্যাম্পিং অভিযানে। আমরা আলীকদম থেকে কুরুকপাতা পোয়ামুহুরী বাজার পার হয়ে দড়িপাড়া পর্যন্ত আসব। দড়িপাড়া থেকে শুরু হবে আমাদের ট্রেকিং, আর সেনাবাহিনীর চেকপোস্ট পেরিয়ে আমরা প্রবেশ করব এই অঞ্চলের গভীরে। মাছখুমের অবস্থান এটি মাথামুরি নদীর এক প্রবহমান শাখা। বান্দরবনের এই একটি জায়গায় যেখানে বড় বড় মাছ পাওয়া যায়, এখানে বড়শি দিয়ে মাছ ধরা যায়, সেই মাছ বারবিকিউ করে খাওয়া, আর রাতের ক্যাম্পফায়ারে উষ্ণ আলো বসে শীতের আমেজ উপভোগ করব। অন্ধকার রাতের ভয়ঙ্কর ও রোমাঞ্চকর পরিবেশ, শীতের ঠান্ডা অনুভূতি, সব মিলিয়ে এই ক্যাম্পিং অভিজ্ঞতা আমাদের মনে গেঁথে থাকবে চিরকাল। প্রস্তুত তো? চলুন শুরু হোক আমাদের মাছখুম ক্যাম্পিং অ্যাডভেঞ্চার। ওকে, আমরা এখন ঢাকা মেডিকেলের সামনে দিয়ে একদম ফ্লাইওভার উঠবো। ফ্লাইওভারে উঠে যাত্রাবাড়িতে নামবো। অলরেডি জ্যাম। সকাল সকাল বের হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে। ক্যাম্পিং করব। আমার প্রত্যেক বছরে শীত আসলে আমার ক্যাম্পিং করতে হয়। বান্দরবনে যে শীতের মধ্যে যে একটা ক্যাম্পিং করতে একটা মজা, সেটা আপনারা না গেলে বুঝবেন না। তো বান্দরবনে এবার র ক্যাম্পিং হবে। গত বছরও আমি র ক্যাম্পিং করেছিলাম, এবারও র ক্যাম্পিং করব। ওকে, চট্টগ্রাম চলে আসলাম। চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজ দেখতে পাচ্ছেন আমার সামনে। তো চট্টগ্রামে আমরা আসছি আরও কত আধা ঘন্টা আগে, মানে 1:30 দিকে আসছি। হ্যাঁ, এখন প্রায় বাজে 2টা। আমরা খাওয়া দাওয়া করছি এই কর্ণফুলী ব্রিজের এই পাশে একটা হোটেল ছিল, এই পাশে হোটেলে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে এখন আমার রওনা দিছি। আমাদের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। এতক্ষণ ধরে মানে প্রায় এখন বাজে 12টা, 12:30 মতো, মানে 1টার মতো বেজে গেছে। মানে পুরা গ্যাঞ্জাম পোহাইতে হয়েছে এখানে। সেনাবাহিনীর চেকপোস্ট ছিল, এই যে ব্রিজের গোড়ায় চেকপোস্ট, ওরা আবার গাইড ছাড়া যাইতে দিবে না। সেই জন্য আমার গাইডকে আনাইছি। আনানোর পরে ওরা অনেক কিছু জেরা করছে, কই যাবেন, কি করবেন, এই করবেন, সেই করবেন, কেন যাবেন, এই আর কি। পরে এই চেকপোস্ট থেকে বিদায় হয়ে আমরা এখন কুরুকপাতার দিকে যাচ্ছি। হ্যাঁ, তো হবে ক্যাম্পিং। দ্বিতীয় দিন কুরুকপাতার অনেক দূরে, প্রায় 35-34 কিলোমিটার দূরে। এই কারণে বাইক নিয়ে নিছি। বাইক চিন্তা করছিলাম যে বাইক আপনার আলীকদম রেখে যাব, কিন্তু পরে গাইড বললো যে না ভাই, বাইক নিয়ে নেন, ওদিকে বাইক লাগবে। তো সেই কারণে বাইক নিয়ে নিলাম, আর গাইডকে আরেকটা বাইকে উঠাই দিছি। এই আর কি। যাক, আল্লাহ ভরসা, যাইতে থাকি, দেখা যাক কথা হবে সামনে ক্যাম্পিংয়ে। এটা একদম খাড়া রাস্তা, আর ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, পাহাড়িদের ঘর, আর হলো ওই পাহাড়, কত সুন্দর দেখছেন। আমি যখন এখন নামলাম, পোয়ামুহুরী আর 33 কিলোমিটার। পোয়ামুহুরী, হ্যাঁ পোয়ামুহুরী ওই জায়গার নাম, কিন্তু আপনার এইখানে আগে আমরা নামছিলাম, নেমে এখান থেকে আমরা এইখান দিয়ে হেঁটে আমরা ওই দিকে মাতামুরি ওদিকে আমরা ক্যাম্পিং করছিলাম এর আগের বার। সামনে একটা চেকপোস্ট আছে, সেই জন্য আমরা আপনার বাইপাস করব। হ্যাঁ, সেই জন্য বাইপাস করার জন্য আমরা বাইকটা এখানে রেখে আমরা এখান থেকে উঠে যাব। আর মূলত পরে আমার গাইড বাইক নিয়ে যাবে সামনে। দেখছেন বাইপাস রাস্তা, মানে সামনে সেনাবাহিনী চেকপোস্ট আছে একটা, ওরা যাইতে দেয় না কুরুকপাতা, বুঝছেন। সেই জন্য আমরা এখন একটা বাইপাস রোড ইউজ করতেছি। এটা হয়ে আমার গাইড, আমার বাইক গাইডের কাছে দিয়ে দিছি। ও গাইড বাইক চালায়, ওদিক দিয়ে যাবে, দেন আবার আমরা ওখান থেকে রাইড করব চেকপোস্ট পার হয়ে। এই আর কি। বাইপাস রাস্তাগুলো এরকমই হয়, অনেক উঁচা, খাড়া পাহাড়। এই রাস্তাটা হচ্ছে আমাদের রাস্তার পাশেই। হ্যাঁ, আমরা এখন ক্যাম্প অলরেডি পার হয়ে আসছে, বাইপাস রোড। সেজন্য আমরা এই রাস্তায় দাঁড়ায় আছি, এখানে দাঁড়ায় আছি, এই পাশেই রাস্তা। তো আমাদের গাইড আমার বাইক নিয়ে এসে সে হর্ন দিবে, তারপর আমরা বের হব, বুঝছেন। এখন কী করা, এখানে সামনে সেনাবাহিনী আমাদেরকে সামনে কুরুকপাতার দিকে যাইতে দিবে না, সেই জন্য আমরা বাইপাস রাস্তা ইউজ করতেছি। তো কী করা,
বাইপাস রোড শেষ করে আমার গাইড নিয়ে আসছে, পরে এখন আবার বাইকে উঠলাম। সেনাবাহিনী চেকপোস্টটা পার হয়ে এখন আমরা চলে যাব কুরুকপাতার দিকে। কুরুকপাতা এখনও ট্যুরিস্টদের জন্য অ্যালাউ না, বুঝছেন, রাত্রে থাকতে দেয় না কুরুকপাতা। মানে আপনি যাবেন, যায় আবার চলে আসবেন। এই যে আমরা পোয়ামুড়ি চলে আসছি। হ্যাঁ, এখানে আমাদের বাইক রাখবো এই যে পাড়াতে, এই পাড়াতে বাইক রাখবো। এখানে বাইক রেখে তারপর যাবো। এখানে ওই যে টুরিস্ট থাকা যায় না। Okay. কি দুষ্টামি করতেছ? হ্যাঁ, নাকি বল খেলতেছ? বাচ্চারা দুষ্টামি করতেছে। আমরা যে পাড়াটাতে আছি, এই পাড়াটার নাম হচ্ছে দড়ি পাড়া। হ্যাঁ, এই পাড়াটা অনেক উঁচায়, রাস্তার পাশেই উঁচা কিন্তু সুন্দর। এই পাশে পোয়ামুড়ি, মাতামুড়ি নদী, আর এটা হচ্ছে দড়িপাড়া। আর আমি যেটা দেখলাম, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাঁশের একটা জিনিস কি যেন লটকে রাখছে ওরা, এইটার একটা কারণ আছে। হ্যাঁ, আমি যেটা জানলাম, আমার গাইডকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ উইং, এটা এটা কি জন্য কত? মানে গরু হত্যা মানে বুঝিনি। এটা হচ্ছে এমনি গরু হত্যার জন্য, মানে গরু জবাই করছে, মানে হত্যা করে, মানে জবাই না, সিল দিয়ে সিল দিয়ে, মানে ছুরি দিয়ে গায়ে দিয়ে মেরে মারছে। তারপরে দিয়ে মারার কারণে ওরা ঘর আর কি, ঘর মতো বানাই দিবে, তারপরে ওই ঘরের ভিতরে গরু রেখে দিবে। তারপরে ওই গরু আশেপাশে নাচ গান করবে এক রাত একদিন। তারপরে ওই নাচ গান করার পরে পরে সিল দিয়ে মেরে দেয়, হত্যা মানে করে। ছুরিটা হচ্ছে সিল, ছুরিটা হচ্ছে সিল, সিল দিয়ে মানে গায়ে দিয়ে, তারপর মানে আমরা বলি আর কি জবাই, আর তোমরা বলে হত্যা। হ্যাঁ, হ্যাঁ, তারপরে তারপরে রান্না বান্না করে, তারপরে গোস্ত মানে গরু রান্না বান্না করে খাবে। হ্যাঁ, সবাই মিলেমিশে। এই জন্য মানে এটাকে ওরা গো হত্যা বলে। হ্যাঁ, আমরা গরু জবাই বলি, আর ওরা হচ্ছে গো হত্যা বলে, সেজন্য ওরা এটা করছে। হ্যাঁ, গো হত্যা এই পাড়াতে, মানে ওরা গরু জবাই করছে, সেজন্য এটা। এটা কতদিন রাখবে? এটা যতদিন ভাঙবে না ততদিন থাকবে এরকম। মানে যতদিন ভাঙবে না ততদিন এটা এভাবে থাকবে, বুঝতে পারছেন? ওদের একটা রীতি রেওয়াজ আর কি এই পাড়ার। যাক, দড়িপাড়া থেকে আমরা বেরোয় চলে যাচ্ছি। আমরা মোটামুটি রেডি, আমাদের ব্যাকপ্যাক সব কিছু রেডি করে ফেলছি। আমরা এখন এই যে এখান দিয়ে নামবো, জিরিপথ ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। দেন সামনে আমরা যে কোনো একটা ঝর্ণার পাশে গিয়ে ক্যাম্পিং করবো আজকে। সেজন্য আমরা মোটামুটি সব কিছু রেডি। বাইক এই দড়িপাড়াতে রেখে আমরা এখন চলে যাচ্ছি ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে। এটা হচ্ছে মাতামুড়ি নদী। হ্যাঁ, মাতামুড়ি নদীও বলে, আবার জানি না এটা কি নদী, আগে জিজ্ঞেস করতে হবে তারা। পোয়ামুড়ি নাম যেহেতু পোয়ামুড়ি, অথবা পোয়ামুড়ি হতে পারে, ওকে জিজ্ঞেস করি। হ্যাঁ বান্ধবী, এটা কি নদী? এটা কি নদী? এটার নদীর নাম কি? হ্যাঁ, মাতামুড়ি। ও জানে না? হ্যাঁ, বান্ধবী জানে না। এটা হচ্ছে মাতামুড়ি নদী, বললাম না, মাতামুড়ি নদী। আমরা যে দড়িপাড়াতে আসলাম, এই দড়িপাড়াটা হচ্ছে, এটা হচ্ছে মাতামুড়ি নদী। হ্যাঁ, আর দড়িপাড়া যেখানে আমরা বাইক রাখছি, এখান পর্যন্তই আপনার পাকা রাস্তা শেষ। তো এরপরে আর কোনো রাস্তা নাই, মানে এটাই শেষ সীমানা পর্যন্ত। তো এখানে ওরা বাইকে করে 2 জন আসা যায়। এক ডাউন বাইক ভাড়া 800 টাকা করে। আমাদের বাইক রেখে আমরা এখন এখানে ট্রেকিং করতেছি। আমরা যাব হচ্ছে তৈন ঝর্ণার দিকে। হ্যাঁ, তৈন ঝর্ণা যাইতে আধা ঘন্টা লাগবে। তারপর ওখানে গিয়ে আমরা আজকে ক্যাম্পিং করব। আর এই এরিয়াটা হচ্ছে মায়ানমার সীমান্তবর্তী এলাকা। হ্যাঁ, মায়ানমার বর্ডার আর একটু ভিতরে, কিন্তু এই পাশে এই জন্য সেনাবাহিনী ওরা আসতে দেয় না। তো আমরা যেহেতু এদিকে ঝিরির পাশে, আমরা ঝর্ণার পাশে ক্যাম্পিং করব। কত সুন্দর খাড়া একটা পাহাড়, আর এই পাশে হচ্ছে মাতামুড়ি নদী। আপনার জায়গাটা কিন্তু
খুব সুন্দর পরিপাটি। আমরা যাচ্ছি তৈন ঝর্ণার দিকে, পাশে মাথামরি নদী, অনেক সুন্দর। বান্দরবনের সৌন্দর্য তো এখানেই, শীতকালে একরকম, বর্ষাতে একরকম, অন্য সিজনে একরকম। কিন্তু বর্ষাকালে বান্দরবনের হচ্ছে যৌবনকাল, হ্যাঁ, কিন্তু প্যারা খাইতে হয়। আবার শীতকালে হচ্ছে ক্যাম্পিংয়ের জন্য উপযুক্ত। ক্যাম্পিংয়ের জন্য উপযুক্ত সেই জন্যই আমরা কিন্তু চলে আসছি বান্দরবনে। এবারের ক্যাম্পিং যাত্রা শুরু হবে। প্রথম দিন আজকে আমরা তৈন ঝর্ণা থেকে ক্যাম্পিং শুরু করব। তো চলেন। এই জায়গাটা খুবই রিস্কি। এই জায়গা হয়ে আমাদের এরকম মাতামুরি নদীর পাশ দিয়ে ট্রেকিং করে করে যাইতে হবে অনেকবার। আর পানিটা এত পরিমাণ ঠান্ডা আর স্বচ্ছ, আমরা বেশিরভাগে হয় ঝর্ণার পানি খাবো, না হয় এই যে এই নদীর পানি খাবো, বুঝছেন? প্যান ভিজে গেছে, প্যান ভিজে গেছে। এই জায়গাটা দেখেন, মানে আমরা এখন ঝর্ণার দিকে যাচ্ছি। খুবই রিস্কি একটা জায়গা, যাওয়ার কোনো জায়গা নেই। এই জায়গাটা খুবই রিস্কি জায়গা, খুব সাবধানভাবে যেতে হবে। আল্লাহ বিসমিল্লাহ। ওই পাথর ছেড়ে দিতে হবে, এখানে পাথর ধরছে, পাথর ধরে পাথরগুলো নুড়ি পাথর। নিচে একটা থাক আছে, এই জন্য আসা গেছে। মানে এই জায়গাটা খুবই রিস্কি একটা জায়গা। এই জায়গাটা দিয়ে আমরা এখন ঝর্ণার একদম কাছে চলে আসছি, ঝর্ণার দিকে যাব। সেজন্য এই জায়গাটা পার হইতেছে। এই জায়গাটা খুবই আসা যাওয়া খুবই রিস্কি। যাক, এই যে আমরা ঝর্ণার খুব পাশে চলে আসছি। এই যে ঝর্ণা, হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে এখানে তাঁবু সেট করার মতো কোনো জায়গা নেই। এটা হলো মূল সমস্যা। কিন্তু জায়গাটা সুন্দর, মানে এখানে ক্যাম্পিং করার জন্য একদম উপযুক্ত, হ্যাঁ, কিন্তু আপনার তাঁবু যে আমরা বসাবো, তাঁবু বসানোর কোনো জায়গা নেই। তাঁবু বসাতে হলে তো সমান জায়গা লাগবে, সেরকম সমান জায়গা নাই। তৈয়ং ঝর্ণাতে আমরা গিয়েছিলাম, কিন্তু আমরা ওখানে তাঁবু বসানোর মতো কোনো প্লেস পাই নাই। মানে এক কথায় তাঁবু যে বসাবো সেই জায়গাটা ছিল না, আর সম্পূর্ণ পাথর, উঁচা নিচা। সেই জন্য আমরা ওখান থেকে ব্যাক চলে আসছি। চলে এসে এদিকে আসছি। এই যে এইখানে একটা পাড়া আছে, পাড়াটা সুন্দর মনে হচ্ছে, ঘরটর আছে। দেখা যাক। অলরেডি আমাদের সময় বাজে হচ্ছে প্রায় 5টা। এখন পর্যন্ত আমরা তাঁবু বসাতে পারিনি। দেখা যাক কি করা যায়, এদিকে কোনো জায়গায় তাঁবু বসাতে পারে কিনা। মূলত আমাদের ক্যাম্পিং করার কথা ছিল তৈনুং ঝর্ণাতে, হ্যাঁ, ওখানে আমরা করতে পারি না, সেজন্য চলে আসছি। বিকালে আমরা যেখানে 6-7টা ঘর ছিল, এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখাইছি। এই জায়গায় আমরা ক্যাম্পিং করতেছি আজকে। অলরেডি কেউ নাই। এইটা হচ্ছে একটা বাজার, এখানে বাজার বসে প্রতি রবিবার আর হচ্ছে বুধবার, হ্যাঁ। তো সকাল সকাল ওরা বাজার বসে, সেই জন্য এটা খালি থাকে এই ঘরগুলো। তো আমরা আজকে এই ঘরগুলাতে, এখানে 2টা ঘরের মধ্যে আমরা ক্যাম্পিং করে থাকবো। বাইরে অলরেডি আমরা আগুন ধরাই দিছি, আমরা এখানে রান্নাবান্না করব। তারপরে রাতে আমরা তাঁবু সেট করব ঘরের ভিতরে। এখানে ঘরের ভিতরে আছে বাঁশ দিয়ে ওরা ঘর বানাইছে। আর এখন কাটাকাটি করতেছি, পেঁয়াজ রসুন পেঁয়াজ এগুলো কাটাকাটি করতেছি। আমরা মুরগি রান্না করব আর ভাত রান্না করব রাতে ক্যাম্প ফায়ার। দেন আমাদের রান্না বান্না চলতেছে। পাহাড়ের জীবনযাপন কত সুন্দর। ঘটনা হচ্ছে মুরগি রান্না করতেছি, হ্যাঁ, আর মুরগি আমাদের ভাত রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেলে আমরা খাবার দাবার শেষ করব,
বিশেষ করে এই মাতামুরি নদীতে মাছ আছে। হ্যাঁ, আমার গাইডে গেছে মাছ খুঁজতে, ওখানে মাছ আছে। তো লাইট দিয়ে আমরা রাতে দেখি মাছ মারতে পারি কিনা। রাতে মাছ ধরতে আসছি, অনেক মাছ দেখা যাচ্ছে। এই যে আমরা মাছ ধরার জন্য নিচে নেমে গেছি, মাছ ধরতেছি। যদি মাছ পাওয়া যায় তাহলে আপনাদেরকে জানাবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাইড আর ওর ফ্রেন্ড মিলে এই মাছগুলো মারছে। দেখেন অনেকগুলো মাছ, কিন্তু মানে কালকে সকালে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, চিংড়ি মাছগুলো দিয়ে আমরা স্যুপ রান্না করবো। অনেকগুলো মাছ ধরছে দেখছেন, এই যে দা দিয়ে কূপ দিয়ে দিয়ে। এই যে বাইলা মাছ আছে, চিংড়ি মাছ আছে। আর আমাদের এখানে ক্যাম্প ফায়ার চলতেছে। দাদারা আমাদের জন্য এখানকার একটা পাড়া আছে, দাদারা আলু নিয়ে আসছে। এই যে আলু, আগুনে এটা পোড়া দিব, পোড়া দিয়ে খাবো। এই যে মাটির নিচে আলু, বুঝছেন, এখানকার এটা পোড়া দিয়ে এখন খাবো। ওকে, দাদারা আসছিল আলু নিয়ে। ওনাদের পাড়া এখানে উপরে একটা পাড়া আছে, ওখান থেকে ওনারা আসছে। আয়শা আমাদের জন্য আলু নিয়ে আসছে সাথে করে। যাক, আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ পাইলাম। কালকে মাছগুলো দিয়ে স্যুপ রান্না হবে। আমাদের রাতের খাবার চলতেছে, হচ্ছে ভাত, মুরগি, আর এই হচ্ছে সালাদ করছিলাম। আর এখানে আমরা কলা পাতার মধ্যে খাচ্ছি, এই যে কলা পাতার মধ্যে। আমরা আছি ইন্দুমুখে। ইন্দুমুখে পাহাড়িদের জীবনযাপন দেখলাম আজকে সকালে, একদম ভোর সকাল সকাল আমরা যখন ঘুম থেকে উঠি তখন এই ইন্দুমুখটা হচ্ছে, এখানে বাজার বসে। হ্যাঁ, বাজার বসে বলতে কিসের বাজার, আমার সাথে আসে আমি দেখাই। এই যে এগুলো হচ্ছে পাহাড়ি মরিচ। এই পাহাড়ি মরিচ, তারপরে আদা, এগুলো এখানে এই ভাইয়েরা পাহাড়িদের কাছ থেকে কিনে রাখে। তো ওনারা আবার ট্রলারে করে এখান থেকে চাল নিয়ে আসে, তারপরে আরো আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে আসে, এখান থেকে পাহাড়িরা নিয়ে যায়। আর আপনার ওই যে ওদিকে দেখলাম যে আপনার তুলা নিয়ে আসছে পাহাড়িরা, তুলা, আদা, এই জিনিসগুলো ওনারা এখানে ধরতে গেলে একরকম পাইকারি মার্কেট, মানে পাহাড়ি কৃষকদের কাছ থেকে ওনারা কিনে রাখে। তো জিজ্ঞাসা করলাম যে আপনার মরিচ ওনারা কত করে রাখে। তো শুনলাম যে এই বাজারটা বসে হচ্ছে রবিবার এবং সোমবার, বুধবারে মরিচের মন থাকে হচ্ছে 5,000, আর রবিবারে থাকে 4,000। মানে হিসেব করলে 1 কেজি মরিচের দাম 1,000 টাকা, 100 টাকা। এ হচ্ছে ইন্দুমুখের কাহিনী। সকাল সকাল আমরা যখন এখানে উঠি, সকালে প্রচুর কুয়াশা ছিল, মেঘ ছিল, কুয়াশা ছিল। পরে কিছুক্ষণ পরে দেখি যে ওনারা চলে আসছে। তো আমরা আমাদের ব্যাকপ্যাক, কারণ আমরা গতকাল আমরা তৈয়ুন ঝর্ণাতে আমরা থাকতে পারিনি, সেই জন্য আমরা এই ইন্দুমুখে এই যে এই ঘরগুলা দেখেন, এই ঘরগুলাতে আমরা ছিলাম, এই ঘরগুলাতে। কারণ এখানে ওনাদের আরো এখানে ওরা চা বিস্কিটের দোকান আছে। এই দোকানগুলো দিছে হচ্ছে এখানে যারা পাহাড়িরা আইসা রেস্ট নিবে, যারা মাল নিয়ে আসে বেচাকেনি করতে, এখানে ওরা বসবে, বসে চা সিগারেট খাবে, হ্যাঁ, রেস্ট নিবে, রেস্ট নিয়ে তারপর আবার চলে যাবে পাহাড়ে। কত বললো? মানে এটা হচ্ছে নাপ্পি, পাহাড়িদের ওই যে শুটকির ভর্তার মতো আর কি। নাপ্পি বিক্রি করে 75 টাকা। এরকম মানে অর্ধেক বিক্রি করবেন না? অর্ধেক কত? আমাদের বেশি লাগবে না, অল্প একটু নিব আমরা।
অর্ধেক দেন, অর্ধেকটা আপনি নিব আমরা বাঁশ করালের জন্য, বাঁশ দিয়ে রান্না করার জন্য। ওর কাছে সকালে আমরা চা খেয়েছিলাম, চা বিস্কিট খেয়েছিলাম। হ্যাঁ, এখন আমি ওরে বিল দিয়া ছাড়া চলে গেছি ওদিকে। এখন ওরে জিজ্ঞেস করলাম যে তুমি যে বিল চাইলে না আমার কাছে, তুমি হাসি দিলে না, মানে ও বিলের কথা শুনে একটা হাসি দিছে। তুমি বিল বিল জন্য বললে না কেন, লাগবে না বিল? ভুলে গেছো? আমি না ভুলে গেছি, তুমি ভুলে গেছো? ওই ভুলে গেছে, দেখেন হাসতেছে। হ্যাঁ, তো ওর তোমার বিল হয়েছে কত? 60 টাকা না? ওর বিল হয়েছে 60 টাকা। মানে মোটামুটি পাহাড়ে হইলো এখানে এক কাপ চা 10 টাকা, মানে আপনার উপরে আমাদের সমতলও 10 টাকা চা। তো এত বেশি না, তাও আবার ও আমাদেরকে যে 3-1 কফি, হ্যাঁ এটা কি কফি না চা? এটা তো মিল্ক টি। আচ্ছা, এটা মিল্ক টি। দেখেন এটা গায়ের রেট 10 টাকা, 10 টাকাই নিছে। হ্যাঁ, তো মানে ওরা বেশি নেয় নাই, মোটামুটি মানে অন্যান্য জিনিসের থেকে 5 টাকা বেশি, এই আর কি। পাহাড়িদের জীবনযাপন দেখতে পারলেন যে ওরা এখানে এই যে দোকানপাটগুলো দিচ্ছে। আমরা সকাল সকাল উঠে ওর কাছে চা খেয়েছিলাম। ওকে, হ্যাঁ আসি। এই হচ্ছে পাহাড়ি মরিচ। হ্যাঁ, ওনারা এই মরিচগুলো পাহাড় থেকে নিয়ে আসে। বাঙালিরা শহর থেকে এসে ট্রলার করে এসে ওনারা পাহাড়িদের কাছ থেকে এই মরিচ, আদা, তারপরে চাল, ঝুম চাল এগুলো নিয়ে যায়। হ্যাঁ, আর এখানকার যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানপাটগুলো হচ্ছে চা নাস্তার জন্য। এখানকার পাহাড়িরাই এই দোকানপাটগুলো দিছে। তো আমরা ওই বাইরে থেকে কিছু মরিচ রাখছি, উনি এমনিতে আমাদেরকে দিছে এই মরিচগুলো। এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল। এই মরিচগুলো দিচ্ছে আমাদেরকে, অল্প একটু মরিচ আমরা নিছিলাম যে আমরা খাবো, এই জন্য।